দর্শক শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। দর্শক নিয়মিত যারা দেখেন তারা তো জানেন, গেল পর্বের মতো এবারও আমরা সাজিয়েছি আমাদের আজকের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত দিয়ে। রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত রাউন্ড পরিবেশিত হচ্ছে দুটো পর্বে। প্রথম পর্বে আমাদের সঙ্গে ছিল ১৩ জন প্রতিযোগী, আর দ্বিতীয় পর্বে অর্থাৎ আজকে আমাদের সঙ্গে থাকবে ১১ জন প্রতিযোগী। আজকের পর্বের শেষে থাকছে রেজাল্ট সেশন। আমরা জানতে পারবো টপ 24 থেকে কে কে লিটল স্টারের মঞ্চে থেকে যাবে এবং কে কে লিটল স্টারের মঞ্চ থেকে বিদায় নেবে। আজকের আয়োজনে আপনাদের আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। দায়িত্বে আছি আমি ইমতু, আমি রুহানি, সালসাবিল, লাবণ্য। আজকের এপিসোডে আমাদের ওয়ার্ড্রোব পার্টনার মাই হেরিটেজ, আমাদের জুয়েলারি পার্টনার জেভার বাই আরোহী এবং আমাদের মেকওভার পার্টনার পার্সোনা এবং স্টাইলিং বাই আসাদ খান। এ পর্যায়ে আমরা পরিচিত হয়ে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। প্রথমে যাকে পরিচয় করে দিচ্ছি, তিনি এক জীবন্ত কিংবদন্তি, শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ। সানিয়া সুলতানা লিজা। জিনিয়া জাফরিন লুইপা আছেন আমাদের সাথে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের গানের পরিবেশনা। শুরুতেই একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, আর সেই স্পেশাল অ্যানাউন্সমেন্ট হলো আমাদের এই এসএমসি মনি বিস্কুট লিটল স্টারের মঞ্চে আমাদের একজন বন্ধু ফিরে এসেছে ওয়াইল্ড কার্ডে, আর সেই নামটি হলো সৈকত ভৌমিক সাম্য, যার কোড নাম্বার 48। তাকে দিয়েই আজকের প্রতিযোগিতা পর্ব শুরু করছি। 11 বছর বয়সী, ও এসেছে ফরিদপুর থেকে। সরসা বরসা ওই এলো বরসা। ঘন দেয়া দমকে দমকে দামিনী চমকে নিসা সানি সারে সানি সারে পারে পারে সামা মারে সানি সারে পানি পামা পানি পামা পানি মা পানি মা পানি নি দামিনী চমকে ঝঞ্ঝারো ঝড়ো ঝম ঝম ঝমকে মনে পড়ে সুদূর সাম্যর বরসা কেমন গাইলো প্রিয় লিজা? সাম্য, জি ম্যাম, তোমার জন্য তো আজকে কঠিন পরীক্ষা না? হ্যাঁ। আমার কাছে মনে হয় তোমার যে একটা সুন্দর একটা মাটির একটা গলা আছে, মানে মাটির একটা কণ্ঠ, বাংলাদেশের বাংলা গান, বাংলা ফোক গান, মাটির গানে তুমি অনেক ভালো করবে। যেহেতু প্রতিযোগিতা, এই জন্য আমাদের
সবগুলো ধারা একটু একটু করে ছুঁয়ে আসতে হয়। এখন আজকে মন মতো হলো না দেখে মন খারাপ করলে চলবে না। তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ধন্যবাদ। শুভকামনা তোমার জন্য। এবারে আসবে আয়েশা হাসান লিয়ানা, যার কোড নাম্বার LS2617। লিয়ানা 10 বছর বয়সী, উনি এসেছেন ঢাকা থেকে। আমাদের ছোট্ট বন্ধু লিয়ানা, জাগরণের গান কতটুকু জাগরণ জাগাতে পারলো প্রিয় ফেরদৌস স্যার? তুমি কিভাবে জানো আমি ওই রঙের কাপড় পরে আসবো? স্যারের সাথে ম্যাচিং হলে কি একটু মার্কস বেশি পাওয়া যায়? ঠিক নাই, পেতেও পারে। যাই হোক, আজকে তোমার গান শুনলাম, ভালো লাগলো। মনে হয় তুমি প্র্যাকটিসে যাচ্ছ। আশা করছি তোমার সঙ্গে দেখা হবে। বাহ, অনেক অনেক শুভকামনা লিয়ানার জন্য। এবারে গান পরিবেশন করতে আসবে চিশতি রহমতুল্লাহ সাফিন মন্ডল, যার কোড হচ্ছে 03। সে জামালপুর থেকে এসেছে, তার বয়স 9 বছর। more
চিশতির গান কি আমরা ভুলে যাব নাকি চিশতিকে প্রিয় করে আমাদের সাথে রেখে দিব? লিজা আপু জানাবে। আমার মনে হয় যে ওর 100% দেবার চেষ্টা করেছে, এটা বুঝতে পেরেছি। এবং আমি চাই এই যে তোমার গানের প্রতি যে আগ্রহটা, যে ভালো করার যে একটা ইচ্ছা, এটা বজায় থাকুক, এটাই চাই। তোমার জন্য অনেক শুভকামনা রইল, এইভাবেই অনেক দূরে গিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, শুভকামনা নাগামরিচ। তিলক। চিশতির পরে এবারে আসবে মহাশ্বেতা তালুকদার রায়, যার কোড নাম্বার LS528। সুনামগঞ্জ থেকে এসেছে, যার বয়স 13 বছর। লুইপা রাই চলে আসো।
লেগেছে মহাশ্বেতার গান, যে রাগের ওপর গানটা। পিলু রাগটা আসলে আমার এমনিতেই অনেক প্রিয়, আর এটা হচ্ছে মিশ্র পিলু রাগ, যেখানে গায়কির অনেক জায়গা আছে, আবার ইমোশনকে খুব তাড়াতাড়ি গ্র্যাব করে, এরকম একটা রাগ এটা। তো সেই জায়গায় তুমি যে এত স্মুথলি এত সুন্দর করে গেয়েছো, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে এই রাগের উপর একটু একজন আমার খুব পছন্দের আনন্দ মনে হয় একটু বাজালে, একটু আবহ দিলে আর একটু বেশি ভালো লাগতো। আর একটু শুনবো আমরা একটু ছোট্ট করে। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো। তোমার সুর আর বাণীর মালা আমাদেরকে পরিয়ে দিলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। আরো পারফরমেন্স অপেক্ষা করছে, তবে এখন সময় হলো মনি বিস্কুট ব্রেক। আমি কিন্তু একটা গুণ জানি এই বিস্কুটের। আচ্ছা পরে বলবো, তুমি তো অনেক জানো, দেখি তুমি বলো তো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। সময় হলো বিজ্ঞাপন বিরতির, দেখা হচ্ছে বিরতির পর। মনি বিস্কুট ব্রেকের পর আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এসএমসি মনি বিস্কুটে হয় শারীরিক বৃদ্ধি, হয় মানসিক বিকাশ। আমিও জানি পুষ্টিহীনতা রোধ করে, পুষ্টি বাড়ায়। এবারে গান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একান্ত ঐতিহ্যকে, যার কোড নাম্বার হচ্ছে 837। ঐতিহ্য আমাদের ঢাকার বন্ধু, তার বয়স 14 বছর। আসিয়ালো সে
একান্ত ঐতিহ্যের কণ্ঠে নজরুল সঙ্গীত কেমন লাগলো জানাবেন শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার। এক কথায় চমৎকার, ওর ইচ্ছা, ওর চেষ্টা এবং সবকিছুই উন্নত মানের। তুমি ভালো করবে, এটি একটা বড় কামনা। অভিনন্দন। ধন্যবাদ। শুভকামনা তোমার জন্য। দর্শক বন্ধুরা, এবার রবি ঠাকুরের গান নিয়ে মঞ্চে আসছে কৃষ্ণা দেব ভক্ত, যার কোড হচ্ছে 2669। সে এসেছে যশোর থেকে, তার বয়স 15 বছর। ভক্তের শ্রাবণের ধারার মতো সুরেলা গান কেমন লাগলো লুইপা জানাবে। ভক্ত আজকে মনে হচ্ছে লিটল স্টারের যত অডিয়েন্স আছে সবাইকে ওর ভক্ত বানিয়েই ছাড়বে, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছে তাই মনে হচ্ছে। কারণ তোমার গায়কই এত পরিণত লেগেছে আমার কাছে, মনে হচ্ছে তুমি নিচেও যেমন সুন্দর গাইলে উপরেও তেমন দারুণ গাইলে। সুরের ওপর দারুণ একটা দখল আছে তোমার, আমার কাছে ভালো লেগেছে তোমার গায়কি। শুভকামনা তোমার জন্য। এবারে গান গাইতে আসবে শ্রদ্ধা কর্মকার, যার কোড নাম্বার হচ্ছে 186। 12 বছর বয়সী শ্রদ্ধা এসেছে পটুয়াখালী থেকে। আমি তোমার
শ্রদ্ধা কি আমাদেরকে সুরের বাঁধনে বাঁধতে পারলো, জানাবে লিজা আপু। শ্রদ্ধা, জি ম্যাম। আমার মনে হয়েছে যে অনেক চেষ্টা ছিল গানটা সুন্দর করে গাইবার, অন্তরার জায়গাগুলো খুব ভালো লেগেছে, উপরে সুর লাগাচ্ছিলে, খুব ভালো লাগছিল। কিন্তু আমার একটা অভিযোগের জায়গা, এটা তোমাকে আগেও বলেছিলাম, র আর র উচ্চারণের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তোমারও আমারও যতবার বলছিলে ততবার তোমারও আমারও এরকম হয়ে যাচ্ছিল। হুট করে এটা সম্ভব না, অনেক কঠিন একটা কাজ আসলে। তারপরেও এটা ছাড়া বাকি সবটাই আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শুভকামনা তোমার জন্য। আমাদের পরবর্তী প্রতিযোগী আরশিল লাম অক্ষর। অক্ষরের কোড নাম্বার হলো LS349। সিরাজগঞ্জের বন্ধু, অক্ষরের বয়স 11 বছর। ah
শ্রদ্ধেয় ফেরদৌস স্যার, বলুন আমাদের অক্ষর কেমন গিয়েছে? অক্ষর, তুমি চমৎকার করেছো, সকল চেষ্টাই তোমার মধ্যে দেখছি। তবে আমার কাছে কেন জানি মনে হলো তোমার একটু অনুভূতিটা একটু কম আসছে। তো এই গানগুলি খুব বেশি অনুভূতির গান, রাগ সমৃদ্ধ গান, এগুলোর চয়েস করাটা একটি বিশাল ব্যাপার। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। শুভকামনা তোমার জন্য অক্ষর। আমাদের এবারের প্রতিযোগী আরহাম প্রান্ত। প্রান্তর কোড নাম্বার LS2607। 15 বছর বয়সী প্রান্ত এসেছে বগুড়া থেকে। চাটনু মনো ঘরে রয় না পিয়া মোর, চাটনু মনো ঘরে রয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, চাটনু মনো ঘরে রয় না। জিয়া লোকলা জিয়া লোকলা সুখ সাধ গৃহ কাজ তজিয়া লোকলাজ সুখ সাধ গৃহ কাজ নিজ গৃহে বনবাসে সয় না পিয়া মোর, নিজ গৃহে বনবাসে সয় না পিয়া মোর, চাটনু মনো ঘরে রয় না পিয়া মোর, চাটনু মনো ঘরে রয় না পিয়া মোর, চাটনু মনো ঘরে, চাটনু মনো ঘরে, চাটনু মনো ঘরে রয় না। প্রান্তর গান শোনার পর এখন বিজ্ঞ বিচারক মণ্ডলীর মনের অবস্থা কি জেনে নেব, জানাবে লুইপা আপু। প্রান্ত, জি ম্যাম। আমি তো ভাবছিলাম তুমি একটু ভালো গাবা, কি হইলো বলো তো? কেন, তোমার কি মনে হচ্ছে কেমন গেয়েছে ও? তোমাকে বলে কি করব, তোমার সাথে তো আমার কখনোই মিলে না। আমি যখন দেখি যে আমি একটু ভালো বলবো তখন তুমি কি কি জানি বলো, আবার আমি যখন ভালো বলি তখন দেখি তুমি খুব একটা খুশি হও না। আমার কাছে তো মনে হয় নাই যে
খুব একটা খারাপ করেছো। তার মানে তুমি আমার সাথে একমত না? তুমি তো তোমার ভালো লাগাটা লিখবে ওখানে, আমি তো আমারটা লিখছি, মিলতে যে একদম হবেই আমাদের এমন তো কোনো কথা না। না, তারপরও যদি না মিলে তাহলে তো একটা ভালো গায়ে ছেলে বাদ হয়ে যাবে, বা ভালো গায়ে না সে থেকে যাবে, তাই না? মিলবে না বলেই তো দুজন আমরা দুই জায়গায় আছি না। এই, তোমার যত একটা চিন্তা ভালো করো না, লাগে, তুমি আমার খুব আরেকটা ভালো গেয়েছো। লাগে। স্যার, এইটাই তো আমি বলতে চাচ্ছিলাম। আমি তো বলতে চাচ্ছিলাম যে ভালো গেয়েছে মানে ও খুব ভালো গেয়েছে, মানে বেশি ভালো লেগেছে আমার। আমি জানতাম দুজনেই বলবে এটা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে, খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। তোমার জন্য শুভকামনা। শুভকামনা প্রাণ। দর্শক বন্ধুরা, আশা করি ভালো লাগছে আমাদের কন্টেস্টেন্টদের পরিবেশনা। এবার সময় হলো এসএমসি মনি বিস্কুট বিজ্ঞাপন বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। ছোট্ট একটি ব্রেকের পরে আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন। 5 ধরনের ভিটামিন এবং মিনারেলসে ভরা এসএমসি মনি বিস্কুট বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রত্যেকে আরো একবার স্বাগত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এসএমসি মনি বিস্কুট আপনার শিশুর খাবারের রুচি বাড়ায়, ক্ষুধা বাড়ায়। এবারে গান গাইতে আসছে অমিয় চক্রবর্তী, যার কোড হচ্ছে 792। অমিয় চক্রবর্তী এসেছে সেই কক্সেস বাজার থেকে, যার বয়স মাত্র 8 বছর। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার, তোমার চেষ্টা খুবই শ্রদ্ধানীয়, খুব ভালো লেগেছে। তবে তুমি চেষ্টা করে যাও, তো তোমার সাবজেক্টে তুমি অনেক ভালো। ফুল পৃথিবীতে অনেক আছে, সব ফুলেরই কিন্তু কদরও আছে, কিন্তু সব ফুলের কাজ কিন্তু এক না। তুমি চেষ্টা করেছো, তোমাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তোমার জন্য শুভকামনা। শুভকামনা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রতিযোগিতা পর্বের একেবারেই শেষ প্রান্তে। ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগিতা পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী শরাফ মুক্তাসিম প্রিয়ন্ত, যার কোড নাম্বার LS228। প্রিয়ন্ত 12 বছর বয়সী, এসেছে ঢাকা থেকে।
ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয় আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয় আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয় আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয় আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। প্রিয়ন্ত কেমন গান করেছে জানবো লিজা। ভালো লেগেছে। আমি একটু শুনতে চাই আমাদের শ্রদ্ধেয় স্যার ফেরদৌস ওয়াহিদ স্যারের কাছ থেকে কেমন লেগেছে আপনার। প্রিয়ন্ত, তোমার তো চেষ্টাটা অবশ্যই সুন্দর, ভালো করছো, কিন্তু আরো অনেক 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 ভালো করতে হবে। তুমি গতকাল বা আজকের সকালে প্র্যাকটিস করেছিলে? জি স্যার। কেউ শেখায়? জি স্যার, আমার বাবা, আমার আপু আর আমি ছায়ানটে শিখি। সাবাস, তাহলে তার কথাই নেই। তুমি ভালো করো, আমাদের সবার তরফ থেকে তোমার জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ। আর আজকে এটুকু বলবো, যারা বাজিয়েছেন আমাদের পছন্দের এবং শ্রদ্ধার যন্ত্রশিল্পীরা যারা আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা জোরে করতালি দিয়ে তাদের ধন্যবাদ দিই। তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমরা রবীন্দ্র এবং নজরুল পরিবেশনা দেখলাম এবং শুনলাম। এবার ফলাফলের পালা। ফলাফল এখন আমাদের হাতে আসেনি, তবে একটা ফলাফল আমাদের হাতে এসেছে। সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি কে হয়েছে আজকের পর্বের বেস্ট পারফর্মার, আর তার নাম হলো একান্ত ঐতিহ্য। একান্ত ঐতিহ্য পেয়ে যাচ্ছে এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে স্পেশাল গিফট, যেটা শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার তোমাকে দেবে। আর এরই মাঝে আমাদের কাছে চলে এসেছে রেজাল্ট। এখন আমরা যাদের নাম ডাকবো তারা একে একে আমাদেরকে স্টেজে জয়েন করবে। তাহলে প্রথমে যাকে আমি স্টেজে ডাকছি, মাবিদুল ইসলাম প্রভাত। সঙ্গে আসবে শ্রীতমা রয়, দীপান্বিতা রয় রমা,
আসবে তাসবিহা আয়ান তানহা। আসবে বারি সিদ্দিক। আসবে সৈন্যজিৎ গোস্বামী। আসবে সাবিহা উদ্দিন রাইসা। আসবে রাকিব হোসেন বাবু। আসবে রোদসী আরোহী। মাবিদুল ইসলাম প্রভাত এবং দীপান্বিতা, তোমরা এক স্টেপ সামনে চলে আসবে। এসএমসি মনি বিস্কুট আরটিভি লিটল স্টারে তোমাদের যাত্রা এতদূরই ছিল। তোমাদের সামনে যাত্রা শুভ হোক, আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তাসবিহা আয়ান তানহা এবং বারি সিদ্দিক এক কদম সামনে আসো। তানহা, উই আর সরি তুমি থাকছো। কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশনস, তুমি বসে পড়ো। বারি সিদ্দিক, তোমার যাত্রা এই পর্যন্তই। এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে তোমার জন্য আছে স্পেশাল গিফট। রোদসী আর রাইসা, রোদসী আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে। কংগ্রেচুলেশনস, তুমি বসে পড়ো। অ্যান্ড রাইসা, আজকের দিনটা হয়তো তোমার নয়, তবে সারাটা জীবন পড়ে আছে, গানের চর্চা চালিয়ে যেও। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আমাদের এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে এই শুভেচ্ছা গিফট তোমার জন্য। রইল বাকি 3, শ্রীতমা, বাবু, সৌম্যজিৎ। শ্রীতমা এবং সৌম্যজিৎ, তোমরা অনেক ভালো গান করো, কিন্তু হয়তোবা সব দিন সবার জন্য হয় না। উই আর সরি, তোমরা দুইজন নেক্সট রাউন্ডে যাচ্ছ। বসে পড়ো। কংগ্রেচুলেশনস। রাকিব বাবু, উপরে চলে আসো। বাদ পড়লে কি করবা? আরো ট্রাই করতে হবে। তাহলে আরো ট্রাই করো। তোমার জন্য এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে বেশি করে হাইবা। গুড লাক। খুব ভালো থেকো। এখন যাদের নাম ডাকবো তারা আমাদেরকে স্টেজে জয়েন করবে। আয়েশা হাসান লিয়ানা, চিশতি রহমতুল্লাহ সাফিন মন্ডল, আসবে কৃষ্ণা দেব ভক্ত, আসবে মহাশ্বেতা তালুকদার রায়, আসবে শ্রদ্ধা কর্মকার, আসবে আরশি লাম অক্ষর, আসবে শরাফ মুক্তাসিম প্রিয়ন্ত, চিশতি রহমান সাফিন এবং লিয়ানা এক কদম সামনে আসার জন্য অনুরোধ করছি। লিয়ানা, তোমার যাত্রা এই পর্যন্তই। তোমার জন্য এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে স্পেশাল গিফট রয়েছে। না বলতেও তো কষ্ট লাগে। বলিস না। ওকে।
তাহলে যাও গিয়ে বসো, পরের রাউন্ডের জন্য তুমি কংগ্রেচুলেশন। এবারে মহাশ্বেতা এবং কৃষ্ণা দেব ভক্ত এক স্টেপ সামনে চলে আসবে। মহাশ্বেতা এবং কৃষ্ণা, মহাশ্বেতা ইউ আর সেফ অ্যান্ড কৃষ্ণা উই আর সরি। তুমি গিয়ে বসো। তোমার জন্য এসএমসি পক্ষ থেকে মনি বিস্কিটের প্যাকেট। গুড লাক। অক্ষর, শ্রদ্ধা, প্রিয়ন্ত। শ্রদ্ধা, তুমি বরাবরই ভালো গাও, আজকেও ভালো গেয়েছো। একে একে তো সবাইকেই চলে যেতে হবে, একদিন এই শোটাও শেষ হয়ে যাবে। প্রিয়ন্ত, আমাদের বিজ্ঞ বিচারকদের প্রদত্ত নাম্বারের সমন্বয়ের ফাইনাল রেজাল্ট বলছে তোমাকে আজ বিদায় দিতে হচ্ছে আমাদের। তোমার জন্য শুভকামনা এবং এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার। গুড লাক। অক্ষর, অক্ষর ইজ সেফ। শ্রদ্ধা, তোমার যাত্রা এত দূরে ছিল। এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে স্পেশাল। দর্শক বন্ধুরা, আমরা ফলাফল পেয়ে গেছি। বিজয়ী যারা তাদের অভিনন্দন, যারা চলে গেছে আশা করি তাদের যাত্রা শেষ নয়, সামনে এগিয়ে যাবে নতুন প্রেরণায়। আমরা বিদায় নেব, তবে তার আগে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আছেন, তাদের মতামত জানবো। শ্রদ্ধেয় লিজা, এই সময়টা আসলে আমাদের জন্য মানে খুব কষ্টের, কিন্তু আশার কথা হচ্ছে যারা আছেন এখন তারা পরবর্তীতে আরও অনেক সুন্দর গাইবে, সেই প্রত্যাশা। আর আমি একদম শুরুর মতোই বলবো, আমাদের সাথে যেই 24 জন ছিল তারা সবাই আমাদের জন্য একটা একটা করে স্টার। আসলে তো যে আমরা একজনকে বের করব, একজন RTV লিটল স্টার হবে, কিন্তু আমি এখানে বসে আমার কাছে যারা তোমরা আছো সবাই একটা করে তারা, এবং উজ্জ্বল তারা, উজ্জ্বলতম তারা। তো তোমাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আশা করছি পরবর্তী রাউন্ডে সেই প্রত্যাশার ফল পাবো, সেই প্রত্যাশাই থাকবে। ধন্যবাদ। শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার, আসলে এই কষ্টটা পাওয়াটাও একটি গর্বের ব্যাপার। কারণ হলো কষ্ট না পেলে কষ্ট মেলে না। হয়তো এই কষ্টটাই একদিন বহু উপরে নিয়ে যাবে, এটা কিন্তু কেউ জানে না। তোমরা যারা চলে গেছো মনে কষ্ট নেবে না, ব্যথা নেবে না। ইনশাল্লাহ তোমাদের দিন একদিন ফিরতে হতে পারে, ওই উপরওয়ালা জানেন, তার উপর ভরসা রেখো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। লুইপা, আমরা যে পর্যায়ে আছি এখন, আমার কাছে মনে হয় যে এলিমিনেশন ইজ জাস্ট আ প্রসেস। আর বাচ্চারা যারা 24 জন গান গেয়েছে, 24 জনই ভালো। যারা আয়োজন থেকে বাদ পড়ে যাচ্ছে ওরা কিন্তু একটা নতুন স্পিরিট পেল। কম্পিটিশন কিন্তু এখন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো তোমরা যারা রয়ে গেলে আর একটু বেশি পরিশ্রমী হতে হবে, নেক্সট রাউন্ডটা যেন আরও বেশি সুন্দর হয়, আরও যেন কম্পিটিশন একদম জমে ওঠে আমাদের সবার মধ্যে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কোনো বিদায়ই আনন্দের নয়, তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের বিদায় জানাতে হলো এবং আমরা এগিয়ে যাব সামনের দিকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার।
পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। আমাদের আয়োজন এই পর্যন্তই। দুটো পর্বের শেষে আমাদের সঙ্গে আছে টপ 15, আর এই টপ 15কে নিয়ে দেখা হবে আপনাদের সাথে নেক্সট রাউন্ডে। আর সেই রাউন্ড হলো আধুনিক গান ও চলচ্চিত্রের গান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইমতুর আতিশ। আমি রুহানি সালসাবিল লাবণ্য। বিদায় নেবার আগে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের পথ চলার সাথী। আজকের এপিসোডে আমাদের ওয়ার্ড্রপ পার্টনার মাই হেরিটেজ, জুয়েলারি পার্টনার জেভার বাই আরোহী, মেকওভার পার্টনার পার্সোনা এবং স্টাইলিং বাই আসাদ খান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, RTV র সাথেই থাকুন।